আসসালামু আলাইকুম। আজকের এই টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে আপনি জিমেইল লোগো ক্রিয়েট করতে পারবেন Adobe Illustrator এর মাধ্যমে খুবই সহজে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমি ফাইল থেকে নিউ একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নেব। আমি 2000 বাই 2000 পিক্সেলের একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নিলাম। দেন আমরা প্রথমে ফিল কালারটাকে নন করে নিব এবং স্টক কালারটা ব্ল্যাক আছে, আমি ব্ল্যাক রাখতেছি, কিন্তু স্টক পয়েন্টটা 1 পয়েন্ট আছে, আমি স্টক পয়েন্টটাকে 3 পয়েন্ট করে নিলাম। এবং আপনারা অবশ্যই দেখে নেবেন ভিউ থেকে আপনাদের স্মার্ট গাইডটা যেন অন থাকে। যদি অন না থাকে তাহলে ক্লিক করে অন করে নেবেন। তারপর যেটা করব, রেক্টেঙ্গেল টুল নেব। রেক্টেঙ্গেল টুলটা নেওয়ার পর এরকম ভাবে একটা রেক্টেঙ্গেল আর্ট করব। আর্ট করে নেওয়ার পর এই রেক্টেঙ্গেলটা সিলেক্ট থাকা অবস্থায় এডিটে যাব। এডিট থেকে কপি করব, দেন আবার এডিট থেকে পেস্ট ইন ফ্রন্ট এই অপশনটিতে ক্লিক করব। দেন সিলেকশন টুলের মাধ্যমে এটাকে ড্র্যাগ করে একটু এই পাশে নিয়ে নিলাম এবং এটাকে রোটেট করে আমি আমি আরেকটু রোটেট করে নিচ্ছি। এটাকে রোটেট করে এরকম ভাবে বসিয়ে নিব। আমি একটু জুম করে নিচ্ছি কন্ট্রোল প্লাসে। তো এখানে সুন্দরভাবে যাতে বসে এরকম ভাবে দেখে নেবেন আপনারা জুম করে। দেন যেটা করব, এই রেক্টেঙ্গেলটাকে একটু রিসাইজ করে নেব। এখান থেকে একটু সামান্য এরকম ভাবে রিসাইজ করে নিব। দেন অল সিলেক্ট করব। অল সিলেক্ট করে নেওয়ার পর রাইট ক্লিক করে ট্রান্সফর্ম থেকে আমরা রিফ্লেক্টে যাব। রিফ্লেক্টে যাওয়ার পর ভার্টিক্যাল 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে কপি করে নেব। দেন এই কপিটাকে ড্র্যাগ করে আমরা এরকম ভাবে বসিয়ে নেব। তো এরকম ভাবে বসিয়ে নেওয়ার পর অল সিলেক্ট করব। অল সিলেক্ট করে নেওয়ার পর আমরা শেপ বিল্ডার টুলটা নেব। শেপ বিল্ডার টুলটা নেওয়ার পর আমাদের অপ্রয়োজনীয় কিছু অংশকে আমরা ডিলিট করব। যেমন এই অংশটা আমাদের দরকার নেই। তো আমরা অল্ট হোল্ড করে জাস্ট এটার উপর ড্র্যাগ করব এবং ডিলিট হয়ে যাবে। যেমন তারপর এই অংশটারও দরকার নেই। অল্ট হোল্ড করে এটার উপর ড্র্যাগ করলাম এবং অল্ট হোল্ড করে এটার এখানে ড্র্যাগ করলাম এবং অল্ট হোল্ড করে এখানেও ড্র্যাগ করে এটাকে ডিলিট করে দিলাম এবং অল্টটা ছেড়ে দিলাম। তো এখন এখানকার এতটুকু শেপকে আমি মার্জ করব। তো এখানে মার্জ করলাম শেপটাকে। এখন যেটা করব, আমরা এক একটা অংশকে সিলেক্ট করব আর কালার দেব। যেমন এই অংশটাকে প্রথম সিলেক্ট করলাম এবং কালার দেবো। তো কালার দেওয়ার জন্য আমি ফাইল থেকে প্লেসে যে আমাদের জিমেলের লোগোটাকে আমি প্লেস করে দিচ্ছি, যাতে আমরা কালার পিকার দিয়ে কালারটা দিতে পারি। তো আমি আপনাদেরকে এই লোগোটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো লিঙ্কটা ডাউনলোড করার, যাতে আপনারা ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারেন। তো এই শেপটাকে প্রথম সিলেক্ট করলাম, দেন আইড্রপার টুল নিলাম এবং এখান থেকে কালার পিক করলাম। দেন এই শেপটা সিলেক্ট করলাম, আইড্রপার টুল নিলাম এবং এই কালারটা পিক করলাম। সেম এরকম ভাবে সিলেক্ট করব এবং আইড্রপার টুল দিয়ে কালার পিক করব। ওকে, আমাদের কাজ কিন্তু মোটামুটি শেষ পর্যায়ে। তো এই এই লোগোটা আমার দরকার নেই, তো আমি এই লোগোটাকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করার পর আমরা ডাইরেক্ট সিলেকশন টুলটা নেব। ডাইরেক্ট সিলেকশন টুলটা নেওয়ার পর এই পাশের অ্যাঙ্করটাকে আমরা সিলেক্ট করব ড্র্যাগ করে। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন যে এখানে একটা পয়েন্ট এসেছে। তো এই পয়েন্টে এটাকে সিলেক্ট করে আমরা ভিতরের দিকে ড্র্যাগ করব। ড্র্যাগ করলে কিন্তু এরকম রাউন্ডেড কর্নার হয়ে যাবে। দেন সেম এই অ্যাঙ্করটাকেও আমরা সিলেক্ট করব। শুধু এই অ্যাঙ্গলটাকে সিলেক্ট করলাম এবং এই পয়েন্টটাকে ধরে ড্র্যাগ করে এরকমভাবে ভিতরের দিকে ড্র্যাগ করলাম, তাহলে রাউন্ডেড কর্নার হয়ে যায়। তো সেম এখানেও
এই অংশটাকে সিলেক্ট করব এবং ড্র্যাগ করে রাউন্ডেড কর্নার করে নিলাম এবং এই পাশের এই অ্যাঙ্করটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে ড্র্যাগ করে রাউন্ডেড কর্নার করে নিলাম। তো আমাদের জিমেল লোগোটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এই ছিল আজকে টিউটোরিয়ালটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ।